মাত্র একটি ডিম দিয়ে 10 মিনিটে রেস্টুরেন্ট স্টাইলে এগ ড্রপ স্যুপ যে কেউ খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। রেস্টুরেন্ট স্টাইলে এগ ড্রপ স্যুপ তৈরি করার জন্য প্রথমেই আমি একটা বাটিতে একটি ডিম ভেঙে নিচ্ছি। এরপর একটা কাঁটা চামচের সাহায্যে আমি ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিব। ডিমটা ফেটিয়ে নেওয়ার পর এখন আমি ডিমটাকে একপাশে রেখে দিচ্ছি আর আরেকটা বাটিতে আমি নিয়ে নিব 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি 4 টেবিল চামচ পরিমাণ পানি। এখানে কর্নফ্লাওয়ারের দ্বিগুণ পরিমাণ পানি ব্যবহার করতে হবে আর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে একপাশে রেখে দিচ্ছি। এখন চুলায় একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তেল আর তেলটা গরম হয়ে এলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মিহি করে নেওয়া রসুন কুচি। রসুন কুচিটাকে একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো কুচি। আর টমেটো কুচিটাকে একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। টমেটোটা যখন একটু নরম হয়ে আসবে সেই পর্যায়ে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সয়া সস। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া আর গোলমরিচের গুঁড়াটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। টমেটো সস দেওয়ার পর এখন আমি সবকিছুকে একসঙ্গে মিশিয়ে নিব আর মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 2.5 কাপ পরিমাণ পানি। পানিটাকে দিয়ে আমি এখন টমেটো সস সবকিছুকে একসঙ্গে ভালো করে নেড়ে মিশিয়ে নিব আর মিশানো হয়ে গেলে এই পানিটাকে আমি কয়েকবারের জন্য ফুটিয়ে নিব। পানিটাকে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এখন ওই পানির মধ্যে আমি দিয়ে দিচ্ছি মিশিয়ে রাখা কর্নফ্লাওয়ারের মিশ্রণটা। আর কর্নফ্লাওয়ার মিশ্রণ দেওয়ার সময় এটাকে অবশ্যই একটু নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে, তা না হলে দেখা যাবে এটা তলানিতে জমে যাবে। আর পানিতে দেওয়ার সাথে সাথে একটা চামচের সাহায্যে এটাকে ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে, তা না হলে দেখা যাবে এটা জমাট বেঁধে যাবে। কর্নফ্লাওয়ার মিশ্রণ দিয়ে পানিটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি 1 মিনিটের মতো জাল করে নিয়ে তারপর এখানে আমি ফেটিয়ে রাখা ডিমটাকে আস্তে আস্তে করে দিতে থাকবো আর একটা চামচের সাহায্যে এটাকে গোল গোল করে ঘোরাতে থাকবো। রেস্টুরেন্টগুলোতে কিন্তু ডিমের স্যুপটাকে এইভাবেই উপর থেকে আস্তে আস্তে করে তারা ছাড়তে থাকে আর এইভাবে মিশিয়ে নিতে থাকে আর এই কারণে ডিমটা কিন্তু খুব সুন্দর করে সেট হয়ে যায়। ডিমটাকে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো কাঁচামরিচ কুচি, ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু কুচানো ধনেপাতা, তবে ধনেপাতাটা টোটালি অপশনাল, আপনারা চাইলে ধনেপাতাটা বাদ দিতে পারবেন। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লেবুর রস আর লেবুর রসটা কিন্তু স্যুপের টেস্টটাকে অনেক গুণে বাড়িয়ে দিবে। লেবুর রসটাকে দেওয়ার পর আমি এখানে ঝাল আর লবণটাকে চেক করে নিয়ে তারপর এখানে আর একটু লবণ অ্যাড করে দিয়েছি, আপনারা আপনাদেরটা টেস্ট অনুযায়ী দিবেন। এখন সবকিছুকে আবারও নেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি চুলাটাকে বন্ধ করে দিয়ে এটাকে একটা সার্ভিং ডিশে তুলে নিব। শিউলিস কিচেন চেষ্টা করে সবসময় আপনাদেরকে মজার রেসিপিগুলোকে একদম সহজ করে দেখানোর জন্য। আশা করছি আজকের এই সহজ এগ ড্রপ স্যুপ রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। তৈরি হয়ে গেল মাত্র 10 মিনিটে একটা ডিম দিয়ে দুর্দান্ত স্বাদে রেস্টুরেন্ট স্টাইলে এগ ড্রপ স্যুপ। আপনারা একবার হলো বাড়িতে এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।